আমাদের চোরখেলা গ্রামে সন্ধ্যা নামলেও এখনও বুড়োরা একটা গল্প শোনায়, এক মহাজন আর তার সর্বনাশে খাতার গল্প। তবে শুনুন, এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা একটা সতর্কবাণী। এমন এক খাতার কথা যা শুধু টাকার হিসেব রাখত না, মানুষের আত্মার হিসেব কষত। চলুন আজ সেই অন্ধকারের গল্পটাই শোনা যাক। আর এই কথাটাই, বুঝলেন, চোরখেলা গ্রামের সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়িয়েছিল। ওই খাতার প্রতিটা পাতা যেন মানুষের দীর্ঘশ্বাস আর চোখের জলে ভেজা ছিল, আর প্রতিটা অক্ষর সে তো যেন রক্তের কালিতে লেখা এক জীবন্ত অভিশাপ। গ্রামের নাম তো ছিল চরখেলা, কিন্তু লোকে আড়ালে বলতো হাশেম মহাজনের চর। হাশেম ছিল সেই চরের কুমির, আর তার সব ক্ষমতার উৎস ছিল ওই চামড়ায় বাঁধানো পুরনো খাতাটা। আমি, তার মহরী সুলতান, নিজের চোখে দেখেছি খাতাটার মলার দিনে দিনে কেমন যেন আরও কালো, আরও ভারী হয়ে উঠছিল। হাত দিলেই মনে হতো মানুষের জমে থাকা আতঙ্কের একটা ঠান্ডা স্রোত শিরদাঁড়া দিয়ে নেমে যাচ্ছে। আমি কতবার বলেছি, মালিক, গ্রামের অবস্থা ভালো না, বন্যা খরায় সব শেষ, একটু দয়া করেন। কিন্তু হাশেম শুধু হাসত। সে এক অদ্ভুত হাসি, অনেকটা সাপের হিসের মতো। বলতো, সুলতান, দয়া দিয়ে সিন্দুক ভরে নাকি? ওদের কান্নাটাই তো আমার ব্যবসার সুর। মনে রাখবি, খালি হাড়ির কান্নাই আমার ভরা সিন্দুকের চাবি। সেদিনকার কথা, বাবুল চাষা এসে হাশেমের পা দুটো জড়িয়ে ধরেছিল। বলছিল, মহাজন, সর্বশান্ত হয়ে গেছি, বন্যায় সব ভেসে গেছে, 2 মাস, শুধু 2 মাস সময় দেন। তার চোখের জলে হাশেমের উঠোনের মাটি ভিজছিল ঠিকই, কিন্তু হাশেমের মন একটুও ভেজেনি। হাশেম একটা কথাও না বলে তার সেই খাতাটা খুলল, তারপর কলমের নিপটা কালিতে ডুবিয়ে বাবুলের নামের পাশে একটা টকটকে লাল গোল্লা দিয়ে দিল। ওই কলমের খসখস শব্দটা আমার কানে আজও বাজে। মনে হচ্ছিল যেন বাবুলের মৃত্যুদণ্ডের আদেশ লেখা হচ্ছে। ওই একটা দাগই ছিল বাবুলের সর্বনাশের দলিল। হাশেমের নিষ্ঠুরতার ফল ফলতে খুব বেশি দেরি হলো না। ওই লাল কালির ফোঁটা শুকানোর আগেই গ্রামে এক অশুভ ছায়া নেমে এলো। বাবুলের আর্তনাদ সেই রাতেই চিরদিনের মতো গ্রামের বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালেই সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। ফিসফিসানি শুরু হলো, এটা স্বাভাবিক মৃত্যু নয়। সবার মুখে মুখে একই কথা, গত বছর রমিজের সাথেও তো ঠিক এমনটাই হয়েছিল। সবাই বলাবলি করতে লাগলো, হাশেমের খাতাটা মানুষ খায়। ঋণের ভয়ের চেয়েও এই আতঙ্কটা ছিল অনেক বেশি সাংঘাতিক। কিন্তু এই ভয় আর কুসংস্কারের ভিড়েও একজন ছিল যে ভয় পায়নি, গ্রামের তরুণ সুজন। তার রক্ত গরম, শিরদাঁড়া সোজা। সে গর্জে উঠে বলল, একটা বই আবার মানুষ মারে নাকি? হাশেম একটা প্রতারক, আমি ওর সব ভণ্ডামি সবার সামনে আনব। যেমন কথা তেমন কাজ। সুজন সোজা গিয়ে দাঁড়ালো হাশেমের সামনে, বলল, আমার নামটাও আপনার ওই খাতায় লাল কালিতে দাগিয়ে দিন তো, দেখি আপনার খাতার কত ক্ষমতা। হাশেম একটা শয়তানি হাসি হেসে সুজনের নামের পাশে একটা লাল ক্রস চিহ্ন দিয়ে বলল, যা বাড়ি যা, সারা রাত ভয়ের বিষই তোর কাজ করে নেবে। যা ঘটার কথা ছিল না সেটাই ঘটল। পরদিন সকালে সুজনের নিথর দেহটা পাওয়া গেল, আর তার গলার কাছে ঠিক যেন কলমের আঁচড়ের মতো একটা লাল দাগ। আমি যখন কাঁপতে কাঁপতে হাশেমকে খবরটা দিলাম, জীবনে প্রথমবার তার চোখে বিস্ময়ের সাথে এক ঝলক ভয় দেখেছিলাম। তাহলে কি খাতাটা সত্যি জীবন্ত? আর ঠিক সেদিন থেকেই সব কিছু কেমন ওলটপালট হয়ে গেল। যে খাতাটা ছিল হাশেমের সবচেয়ে বড় অস্ত্র, সেটাই যেন এবার তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো। শিকারী নিজেই যেন তার শিকারের ফাঁদে পড়তে শুরু করলো। একদিন হাশেম খাতা খুলে একেবারে চমকে উঠল। সালমা নামের এক বিধবার নামের পাশে লাল কালিতে লেখা মুক্তি। কিন্তু এই লেখা তো তার হাতের নয়। ঠিক তখনই খবর এলো, সালমা শহরে লটারি জিতে সব দেনা মিটিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। সে সত্যি মুক্তি পেয়েছে। কিন্তু খাতায় কে লিখল এটা? হাশেমের ভয়ে এবার আতঙ্কে পরিণত হলো। সে যখন গ্রামের আরেকজনের নাম খাতায় তুলতে গেল, তার হাতটা যেন জমে গেল। কলমে কালি আছে, কিন্তু পাতায় একটা আঁচড়ও পড়ছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি যেন ওর হাতটা চেপে ধরেছে। ক্ষমতার উৎসই যেন তার ক্ষমতা কেড়ে নিচ্ছে। এরপর যা ঘটল তার জন্য হাশেম তো দূর, কেউই প্রস্তুত ছিল না। খাতাটা এবার তার শেষ হিসেবটা চাইতে এলো। তার নিজের মালিকের কাছ থেকেই হিসেবটা চাইল। এক নির্জন দুপুরে হাশেম দেখল খাতার একটা ধবধবে সাদা পাতায় একটাই নাম লেখা, তার নিজের নাম, হাশেম। আর সেই কালির রং যেন সদ্য ঝরে পড়া তাজা রক্ত।
বন্ধ ঘরের ভেতর থেকে বাবুলের গলার স্বর ভেসে এলো, মহাজন, ঋণ শোধ করবে না? হাশেম সেদিন বুঝতে পারল এবার আর পালাবার কোনো পথ নেই। খাতাটা তার জীবনের হিসেব চাইছে। খাতা থেকে যেন একটা অদৃশ্য নির্দেশ এলো, সময় শুধু ভোর 4টে পর্যন্ত। এর মধ্যে যদি সে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে পারে তবেই জীবন ভিক্ষা পাবে, না হলে খাতা তার শেষ ঋণ আদায় করে নেবে। আসলে মৃত্যুর ভয় মানুষকে কি না করতে পারে। সেই রাতে হাশেম মহাজন আর মহাজন ছিল না। সে ছিল একটা ভীত, অসহায় মানুষ যে শুধু ক্ষমার জন্য দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিল। সেই এক রাতেই সে বাবুলের স্ত্রীর পায়ে জমির দলিল ফিরিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল, সুজনের কবরের মাটি মাথায় মেখে চিৎকার করে ক্ষমা চাইল। জীবনের প্রথমবার সে সৃষ্টিকর্তার কাছে টাকা নয়, মানুষ হিসাবে বাঁচার জন্য আরেকটা সুযোগ চাইল। ভোরের আজান যখন শোনা গেল, 4টে বেজে গেছে। হাশেম ভয়ে ভয়ে চোখ খুলল। সে বেঁচে আছে। তার আন্তরিক অনুশোচনা হয়তো সেই অভিশাপকে স্পর্শ করতে পেরেছিল। সে দয়া পায়নি, না, সে করুণা লাভ করেছে। পরের দিন সকালে যা ঘটল সেটা ছিল এক কথায় অলৌকিক। হাশেম তো বদলে গিয়েছিলই, তার সাথে বদলে গিয়েছিল তার সেই অভিশপ্ত খাতাটাও। আমি যখন খাতাটা আনলাম, আমরা দুজনেই অবাক হয়ে দেখলাম খাতার প্রতিটি পাতা ধবধবে সাদা। কোনো নাম নেই, কোনো হিসেব নেই, কোনো রক্তের দাগ, কিচ্ছু নেই। আসলে কি জানেন, খাতাটা কখনো টাকার হিসেব রাখেনি। ওটা ছিল হাশেমের বিবেকের আয়না। তার বিবেক পরিষ্কার হতেই খাতাও নির্মল হয়ে গেছে। হাশেম আমার হাত থেকে খাতাটা নিয়ে বলল, সুলতান, আজ থেকে এই খাতা হবে গ্রামের মানুষের সেবার খাতা। যে খাতাটা ছিল ভয়ের প্রতীক, সেটাই হয়ে উঠল ভরসার আশ্রয়। এই গল্পটা আমাদের একটা জিনিসই শেখায়, আসল সম্পদ সিন্ধুকে রাখা ঠান্ডা মুদ্রায় নয়, মানুষের পাশে দাঁড়ানোর উষ্ণতায় থাকে। হাশেম তার সব কিছু হারিয়ে ফেলার মুহূর্তে জীবনের সবচেয়ে বড় সত্যিটা খুঁজে পেয়েছিল, যে ক্ষমা করাই হলো সবচেয়ে বড় ধন, আর মানুষের ভালোবাসাই হলো আসল ব্যবসা।